আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি স্বাস্থ্যদূত গ্লোবাল কোম্পানি বাংলাদেশের নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা শিখব আমাদের অর্গানাইজেশন যা আমরা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে ফেলেছি স্বাস্থ্যদূত ভলেন্টিয়ার্স নেটওয়ার্কে। তো সর্বপ্রথম আমরা লগ ইন করে নিব। আমি অলরেডি লগ ইন। তো এ পর্যায়ে আমি আমাদের অ্যাডমিন কনসোলে চলে যাব। তো অ্যাডমিন কনসোলে এসে আমরা একটু স্ক্রল করলে নিচে দেখতে পারবো এর নাম হচ্ছে এসইও। আমরা জানি এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যার মাধ্যমে আমরা গুগল সহ বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে আমাদের সাইটটাকে আমরা নিয়ে আসতে পারি। তো এই এসইওর উপর ডিপেন্ড করে অনেক কিছুই হয়ে থাকে, সাইটের র্যাঙ্কিংটা ডিপেন্ড করে। তো আমরা একটু মনোযোগ সহকারে দেখব। আজকে আমরা মূলত আমাদের যে সাইটটি সে সাইটটির গুগল সার্চ কনসোলে আমরা সেটাকে অ্যাড করব। তো এই পর্যায়ে আমরা এসইও বাটন যে অপশনটা আছে সেখানে আমরা ট্যাপ করছি। দেখেন এখানে সুন্দর করে বলছে যে এসইও সেটিং, এসইও টাইটেল। এসইও টাইটেল এই জায়গাতে আমরা যে কথাটি লিখব সেটা আমাদের যে অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনটাকে গুগলের র্যাঙ্কিংয়ের জন্য সহযোগিতা করবে। তো যদি আপনারা চান যে কোনো কিছু লিখতে বা যদি কোনো এসইও জানে এরকম যদি কোনো ব্যক্তির পরামর্শ নেন, অথবা আমাদের মহা ইঞ্জিনিয়ার জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ চ্যাটজিপিটি তার থেকে এসইও সম্পর্কে একটু ধারণা নিতে পারেন বা আপনাদের সাইটটা সম্পর্কে তাদেরকে বলতে পারেন। তো সেক্ষেত্রে তাদের থেকে আমরা এসইও টাইটেল, মেটা ডিসক্রিপশন, এসইও কিওয়ার্ড, ঠিক আছে, ওজি ইমেজ, এটা আমরা চেঞ্জ করব না, আমরা এটা এইভাবেই রাখবো। এবং এরপরে গুগল ভেরিফিকেশন ফাইল নেম এবং গুগল ভেরিফিকেশন কন্টেন্ট এই নামে দুটো ফাইল আমাদের কাছে থাকবে। এই ফাইলগুলো আমরা এখানে আপলোড করব। তো কিভাবে? আমরা সর্বপ্রথম গুগলে গিয়ে গুগল সার্চ কনসোল লিখে সার্চ করার পরে আমরা গুগল সার্চ কনসোলে চলে আসব। আসার পরে আমরা যখন গুগল সার্চ কনসোলে আসবো তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসতে পারে। আমি আপনাদের সুবিধার্থে আরেকবার একটু অ্যাড করছি গুগল সার্চ কনসোল। সর্বপ্রথম এইভাবে আসতে পারে। তো এইভাবে আসার পরে এখানে স্টার্ট নাও বাটন ক্লিক করবেন। স্টার্ট নাও বাটন ক্লিক করলে অটোমেটিকলি আমাদের সামনে আমাদের একটা পেজ শো হবে। আমার এখানে বেশ কিছু সাইট অ্যাড আছে, যার জন্য আমাকে এখানে ইন্ডেক্সিং বা পারফরমেন্সের যে বিষয়গুলো সেগুলো দেখাচ্ছে। তো আমরা একটু আমাদের জন্য যে সাইটটি আমরা সেই সাইটটি একটু আবার অ্যাড করার চেষ্টা করব। তো আমরা অ্যাডে যাই এবং আমরা এখান থেকে ডোমেন না, আমরা ইউআরএল প্রিফিক্সে যাব। এখানে এসে আমাদের সাইটের ইউআরএলটা আমরা এটা কপি করব। কপি করে নিয়ে এসে এখানে আমরা সেটাকে পেস্ট করে দেব। দেওয়ার পরে আমরা এই যে জাস্ট আমাদের মূল যে সাবডোমেইন সেটা রাখবো। রাখার পরে দুঃখিত, আমি সামনে থেকে এইচটিটিপিটা কেটে দিতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের এটা ডোমেনে চলে গেছে, আমরা সাবডোমেইনে যাব এখানে। ওকে, এখানে এসে আমরা এটা ক্লিয়ার করব। তাহলে এখান থেকে আমাদের অর্থাৎ আমরা ইউআরএল প্রিফিক্সে আসবো। এখানে এসে আমাদের সাইটের যে মূল ইউআরএল সেটা আমরা এখানে পেস্ট করে দেবো, দিয়ে কন্টিনিউ। তো এখানে আমাকে অলরেডি ভেরিফাইড অনার বলতেছে। এর মূল কারণ হচ্ছে আমি অলরেডি এটা অ্যাড করে দিয়েছি। আমি একটা অন্য জিমেইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আমার কোনো সাইট নাই, আমি এখান থেকে একটা সাইট অ্যাড করব। অ্যাড প্রপার্টিজ, কোথা থেকে আসলাম আমি আরেকবার দেখাচ্ছি। 3 মানতে ক্লিক করব, এরপরে অ্যাড প্রপার্টি এখানে ক্লিক করব এবং অ্যাড প্রপার্টি। এরপরে আমরা ইউআরএল প্রিফিক্সে যাব এবং এখানে আমাদের সাইটের ইউআরএলটা পেস্ট করে দেব। লাস্টে যাই লেখা থাকুক না কেন সেটা আমরা কেটে দিব। স্বাস্থ্যদূত ORG পর্যন্ত রেখে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ। দেখেন আমাদের সামনে একটি TXT HTML ফাইল আছে। এই যে এই ফাইলটি আমরা এখন ডাউনলোড করব। তো আমরা ফাইলটি ডাউনলোড করলাম, ফাইলটি ওপেন করব আমরা।
তো ফাইলটা ওপেন করলে আমাদের কাছে মূলত এরকম একটি HTML কোড ওপেন হবে। আমরা এটা কপি করে নিব, অল কপি, এবং আমরা আমাদের যে সাইট সে সাইটটাতে চলে আসব। আমাদের যে সাইট আমরা সেই সাইটটাতে চলে আসলাম, এসে আমাদের এই যে গুগল ভেরিফিকেশন কন্টেন্ট এই জায়গাতে আমরা এটা পেস্ট করে দেব। এ পর্যায়ে আমরা গুগলের এই যে গুগল থেকে শুরু করে HTML পর্যন্ত যে কথাটুকু এতটুকু আমরা কপি করে নিব এবং আমরা এখানে সেটা পেস্ট করে দেব। অ্যান্ড দেন সেভ। দেখেন সেভ SEO অ্যান্ড গুগল সেটিংস আপডেট হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা আমাদের এটাতে এসে এবার আমরা এখানে ভেরিফাই ক্লিক করব। দেখেন ভেরিফাই হয়ে গেছে। তো এই হচ্ছে গুগল ভেরিফিকেশন করার নিয়ম। আশা করছি বুঝতে পেরেছেন। যদি এখনও বুঝতে না পারেন, এখানে আমাদের কতজন ট্রাফিক ঢুকেছে না ঢুকেছে সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। তো এক পর্যায়ে আমরা যখন আমাদের অর্গানাইজেশনের নাম লিখে গুগলে সার্চ করব তখন চলে আসবে। মোটামুটি 2 থেকে 24 ঘন্টা পর্যন্ত সময় নেয় এটা গুগলে আসার জন্য। তো আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে আমরা এখানে সাইড ম্যাপ অ্যাড করব। তো কিভাবে সাইড ম্যাপ অ্যাড করব, দেখেন আমাদের এই যে এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় সাইড ম্যাপ নামে এখানে একটা অপশন আছে, আমরা দেখতে পাচ্ছি কিনা, এখানে একটা সাইড ম্যাপ নামে অপশন আছে, আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে সাইট আছে আমরা সে সাইটে ফিরে যাব। যাওয়ার পরে এসিও সিলেক্ট থাকা অবস্থাতেই যদি আমরা একটু সবার নিচে চলে যাই, দেখব এখানে সাইড ম্যাপ নামে একটা অপশন আছে। তো আমরা এটা কপি করে নেব, সাইড ম্যাপে যে URL সেটা আমরা কপি করে নিলাম। কপি করে আমরা এখানে এসে আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দেব। অ্যান্ড দেন সাবমিট। একটু অপেক্ষা করবেন। দেখেন সাবমিট হয়ে গেছে। এই যে ডিসকভার 5টা পেজ তারা ফাইন্ড আউট করতে পারছে। তো এখানে 5ই থাকবে, ঠিক আছে, কম বেশি ভবিষ্যৎ আপডেটের উপরে আসতে পারে। ঠিক আছে, তো এ হচ্ছে আমাদের গুগলে সাইড ম্যাপ অ্যাড করার সিস্টেম। তো আমরা আপনাদের সুবিধার্থে আমরা আরেকটু একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমরা যদি একটু ChatGPT-তে যাই এবং বলি এটা লেখার পরে আমরা আমাদের সাইটটির নাম লিখব। তো আমাদের সাইটটির নাম হচ্ছে ডেমো অর্গানাইজেশনস। তো আমরা এটা বললাম। এবার তাকে বলবো তুমি এই সাইটের SEO এর জন্য টাইটেল আমাদের কি চাচ্ছে, আমাদের এখানে টাইটেল চাচ্ছে, মেটা ডিসক্রিপশন চাচ্ছে এবং SEO কিওয়ার্ড চাচ্ছে। ঠিক আছে, আমরা এই 3টা জিনিস এখান থেকে চেয়ে নিব। তো আমরা টাইটেল লেখাই ছিল, সাইট টাইটেল, এরপর আমরা যেটা কপি করলাম সেটা দিয়ে দিব, SEO কিওয়ার্ড এবং মেটা ডিসক্রিপশন লিখে দাও। দেখেন অটোমেটিকলি সে লেখা শুরু করবে এবার। তো টাইটেলটা সে এভাবে দিচ্ছে, আমরা এখান থেকে এটা নিয়ে নিব, কপি, আমাদের সাইটে চলে আসব, আমরা এখানে লিখলাম এবং আমরা মেটা ডিসক্রিপশনটা কপি করব এখান থেকে। আমরা মেটা ডিসক্রিপশনটা এখান থেকে কপি করলাম, জয়েন থেকে নিট পর্যন্ত মেটা ডিসক্রিপশন আমরা এটা কপি করে নিলাম, এখানে আমরা পেস্ট করে দিব এবং আমরা কিওয়ার্ডটা এখান থেকে নিব। আমরা কিওয়ার্ডটা কপি করলাম এবং এখান থেকে আমাদের অর্গানাইজেশনে এসে আমরা এখান থেকে সেভ করে দেব, আমরা সেভ করে দেব। তো মোটামুটি আমাদের SEOর কাজ কমপ্লিট হয়ে গেল। আশা করা যায় 12 থেকে 24 ঘন্টার মধ্যে আমাদের সাইটটি গুগলে লাইভ হবে। তো ভালো থাকবেন সবাই, আশা করছি আপনাদের ভিডিওটি উপকারে লাগবে।
আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।